নজর সিরিয়ালে আমরা এই মতো দেখতেই পাচ্ছি যে টিনার গায়ে হলুদ হচ্ছে, আর টিনার গায়ে হলুদ হচ্ছে তখনই টিনার প্রবলেম শুরু হয়ে যায়। সে তো একটা ডাইনি, তো প্রবলেম শুরু হয়ে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে টিনা ওখান থেকে গায়ে হলুদটা ফেলে দেয়। তার কারণ হচ্ছে টিনার পাটা যে উল্টো সেটা তো দেখে ফেলতো যদি পায়ে হলুদ লাগাতো, তাই জন্য সে ওখান থেকে ফেলে দেয়, একটা সিন ক্রিয়েট করে মোটামুটি ওপরে চলে যায় এবং সেখানে গিয়ে মোটামুটি একটা নাটক তৈরি করে। এবং যারা যারা ওখানে গায়ে হলুদ লাগাতে গেছিলো বা তাকে একটু সাজানো গোজানোর দায়িত্ব নিতে গেছিলো তাদেরকে মোটামুটি বেশ একটু অত্যাচার করে এবং তাদেরই মধ্যে একজন এসে ঈশানীকে এই সমস্ত কিছু জানায়। কিন্তু ঈশানী যখন ওই ঘরে যায় দেখে টিনা মোটামুটি বেশ ভালোভাবেই যে দুটো মেয়ে ছিল সেখানে তাদের কাছে বেশ সুন্দরভাবে গায়ে হলুদ করছে এবং সাজগোজ করছে। তো ফাইনালি সেই মেয়েটা মিথ্যেবাদী প্রমাণিত হয় এবং ঈশানী তবু এই কথাটা দেবশ্রীকে জানাতে চায়, কিন্তু দেবশ্রী কথাটা শুনেও না শোনার ভান করে। উল্টো দিকে গুরুমা এসে হাজির হয় এবং গুরুমা জানায় যে যে দানসের সাথে যে দৈবিক মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, দেবকন্যার বিয়ে হওয়ার কথা ছিল, সেটা আসলে টিনা নয়, সেটা আসলে ঈশানী। এটা শুনে পরে মোটামুটি রেগে যায় আয়ুষের কাকা এবং মোটামুটি চেঁচামেচি বেঁধে যায় এবং প্রমাণ দেওয়ার কথা বলে। এবং কাকিমা দেখে যে দুজনের পিঠেই রয়েছে সেই দেবী মায়ের চিহ্ন এবং গুরুমা বলে যে তাহলে পরীক্ষা দিতে হবে, টিনা আসলে ফেক। তো এই জন্য পরীক্ষা হয় ঠাকুরের সামনে এবং ঠাকুরের সামনে প্রদীপ পাল্টে দেওয়া মোটামুটি একটা কেস ঘটবে, খুব শীঘ্রই তোমরা সেটা দেখতে পাবে। তবে এইটুকু বলে রাখি, এপাশের প্রদীপ ওপাশে চলে যাবে, ওপাশের প্রদীপ এপাশে চলে আসবে। আর ওদিক থেকে মায়া বেরোতে পারছে না, সে ওখানেই নাচ গান করছে। তার কারণ হচ্ছে তাকে যে মঞ্চের মধ্যে যে বেদিটা তৈরি করেছিল সেখানে যে মন্ত্রপ্রুত করে যে বেঁধে রাখা হয়েছিল সেখান থেকে সে বেরোতে পারছে না। এবং গুরুমা ওর মাধ্যমেই জানতে পারে যে আসলে ঈশানী একজন দেবকন্যা। তার কারণ ওর যে লকেটটা ছিল সেই লকেটে যখন মায়া হাত দেয় বা নখ দেয় তখন সেই মুহূর্তে সে বুঝতে পারে যে সে ওটা একটা অসম্ভব শক্তি আছে ওই লকেটটার মধ্যে। এবং তখনই গুরুমা বুঝতে পারে এটাতে তো ঈশানীর ছবি আছে। তো সেখান থেকে গুরুমা অ্যাকচুয়ালি শিওর হয় এবং ওখানে গিয়ে সমস্ত কিছু প্রমাণ করতে যখন না পারে, আয়ুষের পরিবারে গিয়ে যখন এই সমস্ত কিছু প্রমাণ করতে না পারে তখন গুরুমা রেগে যায় আর জানিয়ে দেয় যে ঈশানীর ওই পরিবারের কোনো দরকার নেই, ঈশানীকে ওই পরিবারের দরকার, প্রয়োজন হলে ঈশানীকে ওরা খুঁজে নেবে বলে তো চলে আসে। কিন্তু এদিকে বিয়ের আটকানোর জন্য পুরোহিত মশাই অনেক রকমভাবে চেষ্টা করে, দেবশ্রীও অনেকভাবে চেষ্টা করে, কিন্তু বিয়েটা ফাইনালি আটকায় না। দেবশ্রীকে বসে নিয়ে আসে টিনা, আর সেই বসে নিয়ে আসার পরেই সে মোটামুটি সবাইকে উপরের দিকে ঝুলিয়ে রাখে অজ্ঞান অবস্থায় এবং ঝুলিয়ে রেখে মোটামুটি বিয়েটা সেরে নেয়। আর দেবশ্রীর হাত দিয়ে এই বিয়েটা করায় যাতে করে সবাই বলতে পারে যে দেবশ্রী বিয়েটা দিয়েছে। তো ফাইনালি তোমরা বুঝতেই পারছো যে সিরিয়ালে খুব শীঘ্রই আমরা টিনা আর আয়ুষের বিয়ে দেখতে চলেছি, কিন্তু এই বিয়ের পরে মোটামুটি বিয়ে ভেঙে যাবে। আর সেই ব্যাপারটা তোমাদের দেখতে হলে বা জানতে হলে তোমাদের অবশ্যই করে দেখতে হবে সিরিয়াল নজর, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে ঠিক রাত্রি 10:30টার সময়। এবার বলবো নজর সিরিয়াল আপডেট হয়তো আর বেশি দিন আমরা দেব না, কারণ অনেকেই দেখলাম কমেন্ট করছো যে নজর সিরিয়ালের আপডেটের দরকার নেই, ভিউজও সেরকম নেই। তো এবার আমি একটা ভোট করতে চাই, বিশেষ করে আমি এটা জানতে চাই যে তোমরা সবাই কি নজর সিরিয়ালের আপডেট চিরকুট ইনফিনিটির কাছ থেকে চাও? যদি চাও তাহলে প্লিজ সেটা কমেন্ট করে জানিও, কারণ এই ভিডিওর লাইক এবং এই ভিডিওর ভিউ আর এই ভিডিওর কমেন্টের উপরেই নির্ভর করছে নেক্সট নজরের ভিডিও দেয়া হবে কি হবে না। আরও নেক্সট হয়তো 2-3টে ভিডিও তোমরা পেয়ে যাবে, কিন্তু সেই ভিডিওগুলোতে যদি কমেন্টে আমরা দেখি যে নজর দরকার নেই বেশি এসেছে, তাহলে কিন্তু আমরা নজর সিরিয়াল দেওয়াটা বন্ধ করে দেবো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, পারলে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে নজর সিরিয়ালের আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।